এই মানুষটাকে আমরা সবাই দেখেছি রক ব্যান্ডের পোস্টারে, নানা রঙের টি শার্টে কিংবা দেওয়াল গ্রাফিতে। কিন্তু আপনি কি জানেন আসলে কে ছিলেন তিনি? বিপ্লবী নাকি বিতর্কিত খলনায়ক? আজকে ভিডিওতে জানবো চে গুয়েভারার আসল গল্প। চে গুয়েভারার আসল নাম আর্নেস্তো গুয়েভারা। জন্ম 1928 সালে 14ই জুন আর্জেন্টিনার রোসারিও শহরে। ছোট থেকেই তিনি ছিলেন বই পাগল, শারীরিকভাবে দুর্বল, হাঁপানির রোগে ভুগলেও তার ভেতরে ছিল দুঃসাহসিক মানসিকতা। চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করলেও মোটরসাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণের সময় তিনি দরিদ্র আর অবিচার কাছ থেকে দেখলেন। সেখান থেকেই শুরু হলো তার বিপ্লবী চিন্তাধারা। 1955 সালে মেক্সিকোতে তার দেখা হয় ফিদেল কাস্ত্রোর সাথে। কাস্ত্রো কিউবার একনায়ক বাতিস্তার বিরুদ্ধে বিপ্লবের পরিকল্পনা করছিলেন। যে প্রথমে ডাক্তার হিসেবে দলে যোগ দিলেও পরে হয়ে ওঠেন নির্ভীক যোদ্ধা। বছরের পর বছর গেরিলা যুদ্ধ চালিয়ে 1959 সালে বাতিস্তা পালিয়ে যায় আর কিউবার বিজয় আসে। সেই সময় চেয়েছিলেন কাস্ত্রোর ডান হাত। সে শুধু লড়াই করতেন না, ভাবতেও ভালোবাসতেন। তিনি মার্ক্সবাদী মতাদর্শে বিশ্বাস করতেন। তিনি একটি শ্রেণীবিহীন সমাজের স্বপ্ন দেখতেন। শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য উন্মুক্ত করেন, কৃষিতে নতুন নীতি চালু করেন। তবে তার কঠোরতা ও রাজনৈতিক নীতি নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়। সে মনে করতেন শুধু কিউবার নয়, পুরো বিশ্বে বিপ্লব ছড়িয়ে দিতে হবে। তাই আফ্রিকা আর পরে বলিভিয়ায় গিয়ে লড়াই শুরু করেন। কিন্তু সেখানে তার ভাগ্য সহায় হয়নি। সিআইএ সমর্থিত সেনারা তাকে ঘিরে ফেলে। 1967 সালে 9 অক্টোবর মাত্র 39 বছর বয়সে চে গুয়েভারাকে বলিভিয়ায় বন্দি করে গুলি করে হত্যা করা হয়। কিন্তু মৃত্যুই তাকে অমর করে তুলল। আলবার্তো কোর্তার তোলা সেই বিখ্যাত ছবি আজও বিদ্রোহ ও স্বাধীনতার প্রতীক। আজও চে গুয়েভারা ইতিহাসে বিতর্কিত চরিত্র। কারোর কাছে তিনি নিপীড়িতদের রক্ষাকর্তা, কারোর কাছে নির্মম গেরিলা নেতা। তো সত্য এটাই, চে গুয়েভারা আজীবন প্রতীক হয়ে থাকবেন বিপ্লবের।